আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ক্লাসে আমি ঢাকা বোর্ড 2023 সালের ট্যাগ কোয়েশনটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি ট্যাগ কোয়েশনের বেসিক্স নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ট্যাগ কোয়েশনের রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। তাই তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখলে খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবে। ঢাকা বোর্ড 2023 সালে 9 নং মেক ট্যাগ কোয়েশন অফ দিস স্টেটমেন্ট। মেক ট্যাগ কোয়েশন অফ দিস স্টেটমেন্ট। আমরা যদি লক্ষ্য করি এ নাম্বার, এখানে ফার্স্টটি টেক কোয়েশন আছে। এই ফার্স্টটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 আসলো, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। মডেস্টি হচ্ছে কি বিনয়ী, বিনয়, বিনয়। মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। আমি আমার আগের ক্লাসগুলোতে বলেছিলাম টেক কোয়েশন করার সময় প্রথমে সেন্টেন্সটি পড়তে হবে, পড়ার পর ওই সেন্টেন্স থেকে খুঁজে বের করতে হবে অক্সিলারি আছে কি নাই। যদি অক্সিলারি থাকে তাহলে আমরা অক্সিলারি দিয়ে টেক কোয়েশন করব। এখানে ইজ অক্সিলারি আছে, তাই আমরা এদিকে লিখতে পারি ইজ, যেহেতু বাক্যটি পজিটিভ। ইজেন্ট মডেস্টির জন্য ইট, ইজেন্ট ইট। এ নাম্বার হবে ইজেন্ট ইট। বি নাম্বার, দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মেইন ভার্ব আছে। মেইন ভার্বটা হচ্ছে কি রেসপেক্ট, রেসপেক্ট। সেজন্য আমরা এখানে বসাতে পারি ডোন্ট। এখানে হবে ডোন্ট। ডোন্ট হওয়ার একটাই কারণ, যেহেতু এটা বেস ফর্ম অর্থাৎ বি ওয়ান ফর্ম। এরপর যেহেতু বাক্যটি পজিটিভ তাই নট যুক্ত করলাম মডেস্ট। দে মানে একটি মডেস্ট, বিনয়ীরা, বিনয়ীরা মডেস্ট। আমার বসাতে পারি দে, দে। আনসারটা হবে ডোন্ট দে, ডোন্ট, ডোন্ট দে। সি নাম্বার, এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। এভরিবডি লাইকস এ মডেস্ট, বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে লাইকস, কিন্তু যেহেতু এভরিবডির জন্য সাবজেক্ট হিসেবে বসবে দে, আর দেয়ের সাথে কখনো ডাজেন্ট বসে না। মানে লাইকস আর থাকার কারণে হওয়ার কথা ছিল ডাজেন্ট, কিন্তু ডাজেন্টের পরে বাক্যের মধ্যে দে বসে না, দে বসে না, ডাজেন্টের পর দে বসে না। তাই আমাদেরকে বসাতে হবে ডোন্ট দে, ডোন্ট। এভরিবডির জন্য বসাতে হবে দে, ডোন্ট দে। ভার্ব অনুযায়ী বসার কথা হচ্ছে ডাস, কিন্তু ডাস এর পর কখনো দে হয় না, তাই আমাদেরকে বসাতে হবে ডোন্ট, যেহেতু বাক্যটি পজিটিভ নট যুক্ত করব ডোন্ট দে। সি নাম্বার আনসার হচ্ছে ডোন্ট দে। ডি নাম্বার, a modest student hardly fails to reach his goal. A modest student hardly fails to reach his goal. ভারব fails, সে হিসেবে দিকে বসাতে হবে ডাস। যেহেতু হার্ডলি, বাক্যের মধ্যে যদি হার্ডলি থাকে তাহলে এখানে নট যুক্ত করা যাবে না। দ্য মডেস্ট স্টুডেন্ট হি, মডেস্ট স্টুডেন্ট হি, ডাস হি। A modest student hardly fails to reach his goal. আনসার হবে কি ডাস হি। ই নাম্বার, let us try to be modest in our way of life. let us দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদেরকে অবশ্যই মুখস্থ বসাই দিতে হবে shall we। let us দিয়ে সেন্টেন্স শুরু হলে shall we। আশা করি সম্পূর্ণ প্রত্যেকটা ট্যাগ কোয়েশন তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে ওইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।